হ্যাঁ, মেয়র আতিকের কন্যা বাংলাদেশের চিফ হিট অফিসার এত টাকা বেতন পায়? তার বেতনের কথা শুনে এখন পাবলিকরা তো গরম, বাট আমরা হুজুকে বাঙালি হয়ে আবার একটা বিষয় নিয়ে ভুল করছি না তো? এদিকে আবার বাতিল করা হলো অনেকগুলো জাতীয় দিবস এবং সেই সঙ্গে বাড়ানো হতে পারে ঈদের ছুটি এবং পূজার ছুটিও। সবকিছু জানাচ্ছি আজকের গসিপসে। প্রথমেই আসি চিফ হিট অফিসারের কাছে। চিফ হিট অফিসার বুশরা তো গরম আসলে আলোচনায় থাকে, যদিও তার কার্যক্রমগুলো খুব একটা ইফেক্টিভ ভাবে বাংলাদেশের গরম নিয়ন্ত্রণ করতে পারেনি, বাট তারপরেও তার সৌন্দর্য দেখে অনেক যুবকরা হয়ে যেত ফিদা এবং সরকার পতনের পর তাকে কিন্তু অনেকে মিস করছে। যাই হোক, হঠাৎ করে আবার আলোচনায় চলে আসলো ঢাকার চিফ হিট অফিসার বুশরা। কিন্তু আলোচনায় আসার পিছে রিজনটা কি? রিজন হচ্ছে তার বেতন। ইতিমধ্যে সবাই জানে যে 16 অক্টোবরে তার বাবা আতিকুল ইসলাম অলরেডি গ্রেপ্তার হয়েছেন এবং সেখান থেকে অনেক কিছু বের হয়ে আসছে এবং মানুষজন ঘাটাঘাটি করে জানতে পেরেছে এই চিফ হিট অফিসার বেতন পেত মাসে 8 লক্ষ টাকা। বাপরে বাপ! খালি ঢাকা সিটির গরম কমানোর জন্য এত গরম বেতন? আর এই টাকার অ্যামাউন্ট শুনে পাবলিকদের মাথা হয়ে যাচ্ছে পুরাই আগুন। অনেকেই বলছে, হ্যাঁ, সরকার তো টাকা সব পানিতে ফেলে দিয়েছে, এইসব জায়গাতে টাকা দিয়েই তো নষ্ট হচ্ছে। আবার কেউ বলছে, ও সরকারি চাকরি করলো কিভাবে ভাই? কোনো প্রজ্ঞাপন জারি নাই, মানুষজন বিসিএস দিবে, পরীক্ষা হবে, তারপরে না সে পাবে, বাপের জোরে চাকরি পেয়েছে। এইসব তো মানা যায় না। এখন মেনে আর না মেনে কি হবে বলেন? যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু যারা আমরা সমালোচনা করছি তারা একটা বিষয় না বুঝি সমালোচনা করছি। আসলে তিনি সরকারি চাকরি করতেন না, কিংবা সিটি কর্পোরেশন থেকেও তাকে নিয়োগ দেওয়া হয়নি, বরং তিনি চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান অ্যাড্রিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন থেকে। এই প্রতিষ্ঠান থেকে নিয়োগ পেয়েছেন বুশরা সহ আরো 7 জন হিট অফিসার, যারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। বুশরা এর আগেও হিট অফিসার হিসেবে কাজ করেছে ঘানায়, আর বুশরা যে 8 লক্ষ টাকা বেতন পায় সেটা ওই ফাউন্ডেশন থেকেই দেয়। সো বিষয় হলো, সরকারের আসলে যায়নি, যা গেছে টাকা ফাউন্ডেশন থেকেই গেছে। তবে এখানে একটা বিষয় অ্যাড করতে হবে, একদমই যে তার বাবার হাত নাই এটা বলাটাও যাবে না, কারণ ওই সব ফাউন্ডেশনের ওয়েবসাইটে লেখা আছে যদি কোনো দেশ চায় তাহলে সেই দেশে চিফ হিট অফিসার পাঠানো হবে। সো তার বাবা যেহেতু মেয়র ছিল, সো তার বাবা হয়তো চাইছিল যে তার মেয়ে আসুক চিফ হিট অফিসার হয়ে, হু নোজ। যাই হোক, এদিকে আবার জানা গেছে গণ অভ্যুত্থানের পরে গঠন হওয়া অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি আদেশ জারি করেছেন 8টি জাতীয় দিবস বাতিলের। দিবসগুলো হলো 7 মার্চ, তারপর 17 মার্চ মানে শেখ মুজিবুরের জন্মদিন, জাতীয় শিশু দিবস, 5 অগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 অগস্ট বেগম ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15 অগস্ট শোক দিবস, 18 অক্টোবর শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। যার মধ্যে 5টি দিবসেই শেখ হাসিনার পারিবারিক দিবসও অনেকেই বলছেন। অনেকে বাকি 3টা দিবসের মধ্যে 7ই মার্চ নিয়ে কিছুটা বিতর্ক তুলেছেন। যাই হোক, অনেকেই বলছেন এটা আমাদের দেশের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন, এটাকে বাদ দেওয়া ঠিক হচ্ছে না। তবে এদিকে আরেকটা সুখবর আছে, শোনা যাচ্ছে 2 ঈদের ছুটি 3 দিন থেকে 5 দিন করার একটা প্রস্তাবনা উঠেছে উপদেষ্টা মহলে এবং দুর্গাপুজোর ছুটিও 1 দিন থেকে বাড়িয়ে 2 দিন করার প্রস্তাবও উঠেছে। এখন দেখা যাক নেক্সট ঈদগুলো থেকে আমরা 3 দিনের জায়গায় 5 দিন করে ছুটি পাই কিনা।